একটা সাজানো গোছানো সংসার প্রত্যেকটা মেয়ের স্বপ্ন। আর সংসার সাজাতে বা গোছাতে আমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু ভীষণ ভালোবাসি। আর একটা সংসার সাজাতে বা গোছাতে যে কতটা অক্লান্ত পরিশ্রম করতে হয় সেটা কেবলমাত্র একটা গৃহবধূই জানে। তবুও দিন শেষে সেই গৃহবধূটার কিন্তু কোনো সম্মানই থাকে না। অসম্মান ছাড়া কিন্তু তার কপালে আর কিছুই জোটে না। আমরা বাইরের থেকে দেখি একটা পরিপাটি সংসার, একটা গোছানো বাড়ি। এই গোছানো বাড়ি বা পরিপাটি সংসার করাতে বা করার পেছনে যে কতটা অক্লান্ত হাড় ভাঙা পরিশ্রম থাকে সেই দামটা কিন্তু কেউ দেয় না, সেই মূল্যটা কিন্তু কেউ দেয় না। সবাই দেখে যে না বাড়ি পরিষ্কার, একটা বাড়ি গুছিয়ে একটা সংসার গুছিয়ে 5টা মানুষের দেখাশোনা করে টাইম টু টাইম রান্নাবান্না করে ঠাকুর পুজো সমস্ত সংসারের পরিপাটি করার পরেও তার কপালে শুধু কিন্তু অসম্মানে জোটে। তাকে একটা কথাই বারবার শুনতে হয়, কি করো? ওই তো দুটো রান্না করো আর ঘর ঝাড় দাও, ব্যাস এটুকুই করো। আর তো সারাটা দিন শুয়ে বসেই থাকে। ব্যাস, যাই হোক, আমাদের এই সব কথাগুলো শুনতে শুনতে কিন্তু আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। তাই আমাদের এই সমস্ত কথা কিন্তু আর গায়েই লাগে না। তোমাদের দাদাভাই এই তোষকটা বানিয়েছিল, মানে কতটা দিন হলো ঘুমানোর খুব কষ্ট, মানে এই চকিতে তেমন বিছানা বলতে একটা বালাপোষ পেতে তার উপর একটা চাদর পেতে ঘুমিয়েছিলাম। তো এই জন্য দুটো ঘরে দুটো তোষক বানিয়েছে, এই ঘরে একটা আর নিচের ঘরে খাটের মাপে একটা। তো এই ঘরেরটা তো এখন পেতে নিলাম, আর নিচের ঘরে গিয়ে আবার নিচের ঘরেরটা পাতবো। তো বন্ধুরা, এই পর্যন্ত আমার ভিডিওটা দেখতে দেখতে কারো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, একটা কমেন্ট করো কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো যদি তোমাদের ভালো লেগে থাকে। আর একটা কথাই বলবো, একটু ভালোবাসা দিয়ে যদি দেখো আর তাহলে আশা করছি অবশ্যই ভালো লাগবে। আর তোমাদের বন্ধুদের মধ্যে একটু পারলে শেয়ার করে দিও, তাহলে এই ছোট্ট বোনটি বা ছোট্ট দিদিটিও আরও একটুখানি এগিয়ে যেতে পারবে। অন্যান্য সবার মতো ইউটিউবে এসছে একটা স্বপ্ন নিয়ে, সেই স্বপ্নটা কিন্তু একমাত্র তোমরাই পূরণ করতে পারো। তোমরা ছাড়া কিন্তু আমি কখনোই স্বপ্নের সিঁড়ির সফলতা অর্জন করতে পারবো না। তো যাই হোক, ওই ঘরে বিছানাটা ভালো করে গুছিয়ে এসে তারপরে এই ঘরে বিছানাটা গোছালাম। আর জানো তো এখনও না বাড়িতে কারেন্টের কাজ হয়নি, খুব সমস্যা হয়ে যায়। সন্ধ্যাবেলা সন্ধে দিতে পুজো দিতে গিয়ে খুব অসুবিধার সম্মুখীন হতে হয়। ওই মোবাইলে টর্চ লাইটটা জ্বালিয়ে তারপরে কিন্তু গোপালকে সেবা দেওয়া, তারপরে ঘুম পাড়ানো ইত্যাদি এই কাজগুলো আমাকে করতে হয়। তো যাই হোক, আস্তে আস্তে সবই হবে। দুটো ঘরের বিছানা গুছিয়ে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে চলে এসেছি ব্যালকনিতে। এখানে এসে এখন দেখো সোফাটাকেও গুছিয়ে নিচ্ছি। সোফাটা ভালো করে গুছিয়ে তারপরে ব্যালকনিটাকেও কিন্তু সুন্দর করে ছাড় দিয়ে দেবো। আর ঘরের সব থেকে শোভা সৌন্দর্য জিনিস হলো বিছানা। আর এই বিছানাটা যদি পরিপাটি থাকে তাহলে দেখবে ঘরের অর্ধেক গোছানো কিন্তু আমাদের হয়ে যায়। আর এই বিছানা অগোছালো থাকলে পুরো ঘরটাই যেন অগোছালো থাকে। বাইরে এসে ভালো করে সোফাটাকে ঝেড়ে কভারগুলো তুলে আবার সুন্দর করে ঝেড়ে ঝুড়ে আবার পেতে সোফাটাকেও ভালো করে অর্গানাইজ করে নিলাম। এখন বারান্দাটাকেও ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। এই ঘর বারান্দা দুবার তিনবার ঝাড় দিতে গিয়ে আমার তো প্রায় অর্ধেকটা সময় চলে যায়। এত বড় বাড়ির দেখভাল করা, তারপরে গোছানো, পরিষ্কার করা, মোছা, অনেক প্রেশারের কাজ, জানো তো, খুব কষ্ট হয়ে যায়। তবুও সংসারকে ভালোবাসি। আর সত্যি কথা বলতে এই সংসারের একমাত্র কাজের মানুষটাই কিন্তু আমি। মেয়েও পড়াতে ব্যস্ত থাকে, আর ছেলেও পড়াশোনা করে, আর দাদাভাই তো ওর মতো কাজকর্ম করে। আর শাশুড়ি মা তো অসুস্থ, উনি তো কিছুই করতে পারেন না। কি করা যাবে, সমস্তটা আমাকেই করতে হয়। তাই কষ্টকে আর কষ্ট বলে মনে হয় না। ওই করতে করতে না একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। মানুষ বলে না, যে যে কাজটা করে দূর থেকে হয়তো কঠিন লাগে, তবে যে যেটা করে তার কাছে সেটা কিন্তু অনেকই সহজ। আজকে অন্বেষা পুজো দিয়েছে, পুজো দিয়েও পড়তে চলে গেছিলো। আর এখন দেখো আমি ঠাকুরের থালা বাসনগুলো গুছিয়ে পরিষ্কার করে নিলাম, কারণ এঁঠো বাসন কিন্তু ঠাকুরের সামনে বেশিক্ষণ রাখতে নেই। এবার ও ছেলেপেলে মানুষ, ও পুজো দিয়ে ঠিকঠাক করে এঁঠো বাসন তোলে না, তবে আমি কিন্তু যখন পুজো দিই তখনই কিন্তু এঁঠো বাসন তুলে ওখানে মুছে গুছিয়ে ধুয়ে দিই। যাই হোক, প্রসাদটা নামিয়ে একটুখানি রাস্তার ধারে বসে বসে মানুষজন দেখছিলাম আর প্রসাদ খাচ্ছিলাম। সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, আগে তাও মানুষের মুখ একটু একটু দেখতে পেতাম,
মানে এমনিতে তো বাইরে গেলে দেখতেই পাই, তবে আগে একটুখানি সবার সঙ্গে দাঁড়িয়ে গল্প করতাম, একটু এখানে ওখানে দাঁড়াতাম। তবে জানো তো এখন না সেই সময়টা আর পাই না। ওই সারাদিন কাজ করতে করতে কিভাবে দিনটা চলে যায় আমি নিজেও জানি না। তারপর অনেকটা ক্লান্ত হয়ে গেলে একটু শুয়ে নিই, আর শোয়ার থেকে উঠে আর কোথাও বেরোতে ইচ্ছা করে না। তার কারণ শোয়ার থেকে ওঠার পর বিকেলবেলা আবার ঘর ঝাড় দেওয়া, যা জিনিসপত্র অগোছালো হয় সেগুলো একটু পরিষ্কার করা, সেই সঙ্গে আবার একটু সুতো ঘোরানো, আর তারপরে তো আমাকে আবার পার্লারের কাছে বেরিয়ে যেতে হয়। তো এত কিছু করার পর আর মনে হয় না কোথাও দাঁড়িয়ে গল্প করি। আর একটা কী বলো তো কথা, কোথাও দাঁড়িয়ে গল্প করলে কিন্তু সে আমার নিজেরই লস হয়ে যায় সময়টা, আর অনেকটা কাজও পিছিয়ে যায়। এই কারণে আর না অনেক কিছু চিন্তা করে আর সময়ের কথা চিন্তা করে আর বেরোনো হয় না। নিচের তোষকটাকেও পেতে নিলাম আজকে। মানে সবাই এই তোষকওয়ালা ঘরে মানে বিছানায় বেশ আরামেই কিন্তু ঘুমাবে। নিচের বিছানাটা গুছিয়ে এখন এই খাবার টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি। সকালে সবাই ভাত টাত খেয়েছে, সবাই তো কেউ খায় না, ছোট্ট একটা টেবিল ওই ছেলে মেয়েই খায়। সেই সঙ্গে তো ধরো ওই মিক্সার গ্রাইন্ডারটা থাকে, তারপরে জলের যে ওটাকে কি বলে, ইলেকট্রিক কেটেল, ওটাও থাকে, ওটাতেও অনেকটা জায়গা খেয়ে নেয়। আসলে রান্নাঘরে এখনও কারেন্টের কাজ হয়নি তো, তাই এই জিনিসগুলো এখানেই আসে। ওই এখানে বোর্ডটা আছে, এখান থেকে মশলাটা করতে আমার সুবিধা হয় অনেকটা আর কি। তো যাই হোক, ভালো করে টেবিলটাকে মুছিয়ে এখন গুছিয়ে নিলাম, আর গুছিয়ে পরিষ্কার করে নিলাম। আর ইচ্ছে আছে কয়েকটা দিন গেলে কাজকর্ম করে তারপর একটা কাচের টেবিল আনবো। তোমরা সবাই একটু আশীর্বাদ করো আমি যেন ইউটিউবে একটু সফলতা অর্জন করতে পারি, আর সেই সঙ্গে যে আমি আইব্রো থ্রেডিং, তারপরে নেইল এক্সটেনশান শিখছি, সেটাতেও যেন সফলতা অর্জন করতে পারি। আসলে কাউকে মেরে খাওয়ার অভ্যাসটা বা কারোর থেকে চেয়ে খাওয়ার অভ্যাসটা না, সেই ছোটোবেলার থেকে বাবা মা কখনো শেখায়নি, তাই সেই অভ্যাসটা না আমার এখনও নেই। আমার মনে হয় সবসময় নিজের যোগ্যতায় নিজে কাজ করব, নিজে পরিশ্রম করব, সেই টাকা নিজে খাবো বা অন্যকেও খাওয়াবো। আমার শুধু নিজে খাওয়ার একার যে ইচ্ছা সেটা কিন্তু নয়, অন্যকেও আমি সাহায্য করব বা খাওয়াবো। জানো তো বন্ধুরা, আজকে একটা মনের কথা তোমাদের শেয়ার করি, যেটা কিনা আমার একদম সুপ্ত বাসনা। আমি ভগবানের কাছেও বলেছি, যদি আমি কখনো ইনকাম করতে পারি এই সোশ্যাল মিডিয়া থেকে, যদি কখনো আমি সফলতা অর্জন করতে পারি, আমি একটু হলেও গরিব দুঃখীদের পাশে দাঁড়াবো। আমার ভীষণ ইচ্ছে জানো তো, যে যারা কিনা একটা শীতে একটা কম্বল পায় না, মাঝে মাঝে খেতে পায় না, তাদের যদি একটু খাবার দিতে পারি, বা শীতে একটা কম্বল দিতে পারি, বা গরমে একটা অন্তত স্যান্ডো গেঞ্জি দিতে পারি, তাও নিজেকে অনেকটা ধন্য বলে মনে করব, নিজেকে মানুষ বলে মনে হবে আর কি। এই স্বপ্নটা আমার মানে বহু দিনের। জানি না ভগবান কখনো মুখ তুলে তাকাবে কিনা, আমি কখনো স্বপ্নটা পূরণ করতে পারবো কিনা, তবে আমার ভীষণ ইচ্ছে জানো তো, ভীষণ ইচ্ছে যে এরকম কিছু মানুষের পাশে আমি দাঁড়াবো, কিছু বাচ্চাদের পাশে দাঁড়াবো। জানি না কবে হবে, তবে ইচ্ছে আছে ভীষণ পরিমাণে। খাবার টেবিলটা গুছিয়ে ঘরটাকেও ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। আর সত্যি বলতে বাড়িতে যে কতগুলো সন্তানের মা আমি হয়ে গেছি সেটা নিজেও জানি না। এমনিতে তো আমার একটা ছেলে একটা মেয়ে, সেই সঙ্গে বাড়িতে এনেছে একটা কুকুর, তার সঙ্গে মাছ, ওই সবাই তো এনে খালাস, ছেলে মেয়ে ওরা এনে খালাস, ওই খাবার টাবার দেওয়া সব কিন্তু আমাদেরই করতে হয়, মানে আমাকেই করতে হয়। যেমন কুকুরটা যখন আমার পেছন পেছন যায়, পাড়ার সবাই বলে এই দেখ তোর মা, যা তোর মা চলে গেল, ওখানেও আমি মানে কুকুরের মা হয়ে গেলাম। এদিকে মাছদের যখন খেতে দিই তখনও বাড়ির লোক মানে হাজব্যান্ড সবাই বলে যে এই দেখ তো মা চলে এসেছে, তোরা এখন খাবার পাচ্ছিস, এরকম আর কি। একটা ভালো করে ঘর বারান্দা ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সকালে তো রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে তো অনেকটা বেলা করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি, আর সেই সঙ্গে সান্ধানও কিন্তু আমার হয়ে গেছে। আর এখন বাকি ছিল বাঁধাকপি রান্না, দুপুরে খাবো এটা। সকালে আম দিয়ে টক ডাল করেছিলাম, ধনে পাতা, কালো জিরা, রসুন এগুলো দিয়ে একটা বাটা করেছিলাম, আর সেই সঙ্গে গাজর, মটরশুঁটি, সিম সমস্ত কিছুতে একটা ভাজা করেছিলাম। ব্যাস ওটা দিয়ে সকালে সবাই খেয়ে নিয়েছি। আর এখন একটুখানি বাঁধাকপি করব। আর বাঁধাকপিটা জানো তো একটু বাড়িয়েই করব, তার কারণ বিকেলে পার্লারে যাওয়া আছে, ওখান থেকে আস্তে আস্তে যেহেতু অনেকটা রাত হয়ে যায়, তো বাড়িতে এসে কয়েকটা রুটি বানালে আর তরকারি থাকলে কিন্তু অতটাও সমস্যা হয় না। তো বাঁধাকপিটা একটু বাড়িয়ে করছি, বাঁধাকপিটা একটু রেখে দেবো রাতের জন্য। ব্যাস তাহলে আমার রাত্রেবেলা রান্নার ঝামেলাটাও কমে যাবে। আর জানো তো মানে সারাদিন
কাজ করার পর একটা জায়গায় গিয়ে এসে না আর রান্না করতে ইচ্ছা করে না। শুধু আমার এটুকুই মনে হয় যে আমার রাতের যদি কয়েকটা রুটি করারও একটা মানে মানুষ আমার থাকতো, আমার নিজের কেউ, তাহলেও হয়তো আমি অনেকটা শান্তি পেতাম। আমার পুজো দেওয়ার একটা কেউ থাকলেও আমি অনেকটা শান্তি পেতাম। আসলে একা একা করতে করতে মাঝে মাঝে তো ভীষণ তিক্ততা অনুভব করি, নিজের প্রতি নিজের তিতো হয়ে যাই, একটুও ভালো লাগে না জানো তো মাঝে মাঝে। তবুও করতে হয়, কর্তব্য দায়িত্ব সব কিছুর মধ্যে বাধা পড়ে আছি যে বাঁধাকপিটা বসিয়ে এদিকে জলের বোতলগুলো ভরে নিচ্ছি। আর এখন না গরম পড়ে গেছে তো একটু একটু মানে একটু একটু কি বেশ ভালোই গরম পড়ে গেছে। আর ওয়েদার চেঞ্জ হচ্ছে, এখন ঠান্ডা তো তখন গরম, এই করে করে প্রত্যেকটা মানুষের কিন্তু ওই ঠান্ডা জ্বর সর্দি লেগেই আছে। জলের বোতলগুলো ভরে তুললাম, তার কারণ এখন একটু না জল তৃষ্ণাটা বেশি পাচ্ছে, তো জলের বোতলগুলো ভরে তুলে নিজেরও জলটা খাওয়া বেশি হয়, এদিকে বাচ্চারাও কিন্তু জল খায়। বোতল দেখলেই মানে ভরা বোতল দেখলেই ওরা কিন্তু নিয়ে ঢকঢক করে খেতে থাকে। এদিকে দেখো সমস্ত কিছু করতে করতে আমার বাঁধাকপিটাও কিন্তু রেডি হয়ে গেছে। আর আজকে দেখো আমার জন্য আমি আলাদা করে কি রান্না করেছি, সেদ্ধ ভাত। দেখেছো তো, আমার মানে অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে এরকম সিম, আলু, টমেটো, বেগুন, কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে একবারে গরম মানে ঘি দিয়ে গরম গরম ভাত। আজকে সেটাই করে নিয়েছি। ভাত এখানে একদম কম, এখানে আমি একটা গোটা গোটা বেগুন, 7-8টা সিম, একটা আলু, একটা টমেটো সমস্ত কিছু সেদ্ধ দিয়ে দেখো এই যে এখন আমি ভাতটা খাবো। দেখেছো তো, সত্যি আমার ভীষণ ভালো লেগেছিলো জানো খেতে। আজকে খাওয়া দাওয়া সেরে এখন দেখো বাসনগুলোকেও মেজে নিচ্ছি। প্রত্যেকটা কাজ দেখো সুন্দর পরিপাটিভাবে করার চেষ্টা করি, তার কারণ নোংরা করে রাখলে আমার এখন হলেও করতে হবে, বড় হলেও করতে হবে। আর নোংরা করে কাজ করে রাখলে না সেটা পরে না আরও বেশি নোংরা হয়, আর কাজটা করতেও বেশি কষ্ট হয়। আর সঙ্গেরটা সঙ্গে যদি পরিষ্কার করে রাখা যায় তাহলে দেখবো অনেকটা খাটুনিও কম হয়, আর পরে না কাজগুলো পড়ে থাকে না। কারণ এটুকু অন্তত মাথায় আমার আছে যে আমি কাজগুলো ফেলে রাখলে কেউ করার নেই, সেই কাজগুলো কিন্তু আমাকেই করতে হবে। এই কারণে কিন্তু ওই সঙ্গেরটা সঙ্গেই করি। তবে সংসারের কাজ তো প্রত্যেক দিন কিন্তু একরকমভাবে হয় না, একটু না একটু কিন্তু ওলট পালট আমাদের হবেই। সে আমরা যত বড়ই সংসারী লোক হই না কেন বা যত বড় মাপের মানুষই হই না কেন, টাইমটা কিন্তু প্রত্যেক দিন সবার ধরা বাঁধা থাকে না। কিছু কিছু সময় কিন্তু একটু ওলট পালট হয়েই যায়, আর কাজেরও কিন্তু একটু ওলট পালট হবেই হবে। এটা কিন্তু কেউ বলতে পারবে না যে প্রত্যেক দিন আমি একই মাপে, হ্যাঁ একই মাপে কাজ করার আমরা চেষ্টা করি, তবে কিছু কিছু দিন হলেও কিন্তু আমাদের ওলট পালট হয়ে যায়। দেখো ভালো করে রান্নাঘরটাকে এখন ক্লিন করে নিলাম, একদম চারিটা দিক কিন্তু চকচকে ঝকঝকে পরিষ্কার করে নিলাম। আর এরপরে না একটুখানি রেস্ট নেবো। রেস্ট বলতে ওই বেশিক্ষণ না, একটুখানি সময় নিতে পারবো, কারণ সুতো ঘোরানো আছে, সুতো টুতো ঘুরিয়ে তারপরে তো আমাকে যেতে হবে। আর এদিকে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে ভালো করে গ্যাসটাকেও মুছে নিলাম, আর এখানে এখন সিঙ্কটাকেও ধুয়ে দিলাম। আর রান্নাঘরটা না আমি প্রায় দিনই না এরকম সাবান দিয়ে পরিষ্কার করি, মানে বাসন মাজার যে সাবানটা আমরা যেটা দিয়ে বাসন মাজি, ভিমবার আর কি, তো ওটাই দিয়েই আমি চেষ্টা করি পুরোটা রান্নাঘর একবারে মেজে ঘষে নিতে। এবার ছোট রান্নাঘর ধরো তেল তো ছিটকাবে, রান্নাঘর মানেই তেল ছিট একটা ব্যাপার, তেল তো ছিটকাবেই। তো ছোট ঘর যেহেতু একেবারে তেল জমাট বাঁধলে দেখতেও খারাপ লাগবে, আর লোকেও ছিচি করবে, আর সব থেকে বড় কথা নিজেরই ভালো লাগে না। ওই পরিষ্কার কাজ করতে করতে এরকম অভ্যস্ত হয়ে গেছি, মানে নোংরা একদমই ভালো লাগে না। তবে যাই হোক, ওই নিজেই কী করি প্রত্যেক দিন ওই বাসন মাজার সাবানটা দিয়ে সমস্ত কিছু একটু মেজে ঘষে পড়ে, আর বেশি তো টাইম লাগে না। দেখবে পরিষ্কারের ওপর তুমি যদি পরিষ্কার করো তাহলে কিন্তু তোমার পরিষ্কারটাও বেশি থাকবে, আর খাটুনিটাও কিন্তু কম হবে। আর যদি তুমি একটা পরিষ্কার জিনিসকে জঘন্যতম মানে খুব বেশি নোংরা করো, নোংরা করার পর যদি আমরা পরিষ্কার করি তাহলে খাটুনিটাও বেশি হবে, আর দেখতেও কিন্তু বাজে লাগবে। সমস্ত সংসারের কাজকর্ম গুছিয়ে পরিপাটিভাবে করে ফেলেছি, করে এখন বাজে 6টা, চলে এসেছি পার্লারে। দেখো নেইল এক্সটেনশনের জন্য স্যার আমাকে আজকে নেইলের যে ডিজাইনগুলো হয় আর্টগুলো, তো সেগুলোই আমাকে শেখাচ্ছে। স্বপ্ন দেখতে ভীষণ ভালোবাসি, তবে কখনো কোনো স্বপ্ন আমার বাস্তবায়িত হয়নি। আমি যেটাই করতে গেছি কোনো স্বপ্নই বাস্তবে রূপ আমি দিতে পারিনি। জানি না, হয়তো এটা আমার ফল্ট, আমি পারছি না।
তবে চেষ্টা কিন্তু আমি চালিয়ে যাচ্ছি। আসলে কথায় আছে না, চেষ্টা করলে একদিন না একদিন ফল কিন্তু তুমি পাবেই। তো সেই বাক্যটা মাথায় রেখে আর সেই কথা মাথায় রেখে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। তোমরা একটু আশীর্বাদ করো, পাশে থেকো, তাহলেই হবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব আর তোমাদের সবাইকে বলবো তোমরা অনেক সুস্থ থেকো, অনেক ভালো থেকো আর আমাকে একটু আশীর্বাদ করো, আমার একটু পাশে থেকো। চলো আজকের মতো এখানেই শেষ করছি। এরপরে বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার রান্নাবান্না আছে। অনেকটা কিন্তু রাত হয়ে যায়, এখন বেশ কয়েকদিন ধরে একটু রাতই হয়ে যাচ্ছে। এখান থেকে যাচ্ছি, গিয়ে রান্নাবান্না করে সবাইকে খেতে দিয়ে নিজে খেয়ে ঘুমাতে কিন্তু ওই 12টা বেজে যাচ্ছে। তারপর আবার ভিডিও এডিটিংয়ের কাজ থাকে, সেগুলো টুকটাক করে করি। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। আবারও বলছি, ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করো, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি নতুন বন্ধু দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি একটু বেশি ভালো লেগে থাকে, নিজের ছোট বোন বা ছোট দিদি মনে করে একটু বন্ধুদের শেয়ার করো। টাটা।